জানো তো, আমি ইলিশ মাছটা ঠিক পছন্দ করি না। চিংড়ি মাছটা আমার ভীষণ পছন্দের। কিন্তু এখানে আমি ঘটি বাঙালির যুদ্ধে নামাতে কিন্তু একদমই নারাজ। কারণ আমি পিওর বাঙাল। সবার তো নিজস্ব পছন্দ থাকতেই পারে, কি তাই না? আজকে আমি আমার পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি কিভাবে আমি তৈরি করি সেটাই তোমাদের দেখাবো। চিংড়ি মাছটা আমি প্রথমে সর্ষের তেলে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম, দেখতেই পারলে। তারপর সেই তেলেই আমি পেঁয়াজ টমেটো একটু ভাজা করে নিচ্ছি সামান্য নুন দিয়ে, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং কাঁচা লঙ্কা চেরাটা ব্যবহার করবে। দিচ্ছি আমি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এবার আমি দিয়ে দিলাম একটু নারকেল বাটা, যেটা মালাইকারি বানানোর মেন উপকরণ। নারকেলেরও একটা কাঁচা গন্ধ থাকে, তাই ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। এখানে আমি মাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। এই মাস্টার্ড পাউডারটা রান্নায় দেওয়ার 10 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার পুরোটাই ঢেলে দিলাম মশলার মধ্যে। তবে সর্ষে পাউডারটা মশলায় গিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। সর্ষে পাউডারের মিশ্রণ এবং সমস্ত মশলাগুলো একসঙ্গে মিলিয়ে নেওয়ার পর আমি একটু গরম জল অ্যাড করে নিয়েছি। বেশি জল কিন্তু রান্নাটায় একদমই লাগবে না। তো আমি এবার চিংড়ি মাছ ভাজাগুলো অ্যাড করছি। চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো কি সুন্দর একটা ঘনত্বে চলে এসেছে। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করবার পর যখন গ্রেভিটা একটু ঘনত্বে চলে আসবে, তখন কিন্তু নামিয়ে দিতে হবে। আমার একটু নুন কম হয়েছিল, তাই আমি নুন অ্যাড করলাম। আর লাস্টে কিন্তু সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে হবে। খুব অল্প উপকরণে দুর্দান্ত স্বাদে চিংড়ি মাছের রেসিপি তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের জন্য টাটা।